আসসালামু আলাইকুম। আমরা স্যার 3 নাম্বার অঙ্কটি সমাধান করতে চাচ্ছি। 3 নাম্বার অঙ্কটি তো 3 নাম্বার অঙ্কটি স্যার একটু খেয়াল করো কি বলছে, যে 8 কেজি আর 4 কেজি ভরের দুইটি বস্তু একই সরল রেখা বরাবর, এই যে একটার ভর 8 কেজি একটার ভর 4 কেজি, একই সরল রেখা বরাবর 72 কিলোমিটার পার আওয়ার আর 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে। স্যার 8 কেজিটা ডান দিকে যাইতেছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে, 4 কেজিটা ডান দিকে যাইতেছে 36 কিলোমিটার পার আওয়ার বেগে। যেহেতু অন্য কিছু বলে নাই, তাহলে এই বেগগুলো সমবেগ। ওকে, এক পর্যায়ে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে ধাক্কা দিল। স্যার চলতে চলতে আইসা 8 কেজি, এই যে দুইটাই যাইতেছে, এই জায়গায় এসে ধাক্কা দিছে। 8 কেজি 4 কেজির এইখানে ধাক্কা দিছে। ধাক্কার ফলে প্রথম বস্তুর শেষ বেগ দিছে। ধাক্কাটা খাওয়ার পর 8 কেজির বেগ হয়েছে 10। ধাক্কার পর প্রথম বস্তুর বেগ দিয়ে দিছে 10। জানতে চাইছে গতে ধাক্কার পর দ্বিতীয় বস্তুর বেগ কত। স্যার জানতে চাইছে ধাক্কার পর দ্বিতীয় বস্তুর বেগ। ধাক্কার পরে বেগ আলাদা হয়ে গেছে, তাহলে সূত্র কোনটা হবে? স্যার যদি মিলিত হইতো বা একত্রে কথাটা বলা থাকতো, তাহলে মিলিত বেগের সূত্র বসাইতাম। m1 u1 প্লাস m2 u2 সমান m1 প্লাস m2 ইন্টু v। এই উদ্দীপকে কোথাও মিলিত বা একত্রে কথাটা বলে নাই, তার কারণে আমরা ধরে নিছি। এবং এখানে একটা জিনিস খেয়াল করো, ধাক্কার ফলে প্রথম বস্তুর বেগ দিয়ে দিছে আর দ্বিতীয় বস্তুর বেগ জানতে চাইছে, তাহলে ধাক্কার পরে বেগ আলাদা। ধাক্কার পরে বেগ আলাদার সূত্র কি? m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এই যে স্যার m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। তাহলে মানগুলো বসাই। m1 প্রথমটার ভর কত? 8 কেজি। 8 u1 এর পরিচয় কি ছিল? আদিবেগ না, সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর বেগ। স্যার এই যে 8 কেজি ভরের বস্তু যাইতেছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে, ধাক্কাও খাবে 72 কিলোমিটার পার আওয়ার বেগে, সমবেগে, কারণ কোনো ত্বরণ বা মন্দনের কথা বলে নাই। তাহলে 72 কিলোমিটার পার আওয়ারে 1000 দিয়ে গুণ করে 3600 দিয়ে ভাগ করলে আসে স্যার এই যে এটা হবে 20 মিটার পার সেকেন্ড। 72 কিলোমিটার পার আওয়ারে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কি হবে? 72 কে 1000 দিয়ে গুণ দিতে হবে। স্যার আমার 1000 দিয়ে গুণ দিতে হবে এবং 3600 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ 3600, এটা আসে স্যার 20। 72 ইন্টু 1000 ভাগ 3600, 20। ঠিক আছে, এবার দেখো m2 দ্বিতীয়টার ভর 4 ইন্টু u2 কত স্যার? ও যাইতেছে 36 দিয়া, ও ধাক্কাও খাবে 36 দিয়া। দ্বিতীয়টা আইসা যখন এই 8 কেজি যখন 4 কেজিরে ধাক্কা দিবে, তখন ওর 36ই থাকবে। u2 এর পরিচয় সংঘর্ষের পূর্বে দ্বিতীয় বস্তুর বেগ। কেন এটাই থাকবে? কারণ এটা সমবেগ, এটা বাড়ছে বা কমছে এরকম কিছু উদ্দীপকে বলে নাই। তাহলে 36 কিলোমিটার পার আওয়ারে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে 1000 দিয়ে গুণ করে 3600 দিয়ে ভাগ করলে মানটা আসে 10। সরি u2 এর মান আসে 10। m1 এর সমান m1 এর মান আবার 8 কেজি। v1 এর পরিচয় হয়েছে সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগ, যেটা কিনা দেওয়া আছে সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ কত স্যার? 10। তাহলে আমরা v1 এর মান বসাইলাম 10, m2 এর মান কত? 4, v2 এই মানটাই আমি বের করব। স্যার এই যে ক্যালকুলেশন করে v2 এর মান বের করা হয়েছে কত? 30 মিটার পার সেকেন্ড। গুড। ঘতে আমার কি বলছে? ধাক্কার ফলে বস্তুদ্বয়ের গতিশক্তি কি সংরক্ষিত থাকবে? ধাক্কার ফলে বস্তু দুইটার গতিশক্তি কি সংরক্ষিত থাকবে? তাহলে আমি ধাক্কার পূর্বে গতিশক্তির সমষ্টি বের করি আর ধাক্কার পরে গতিশক্তির সমষ্টি বের করি। সমান থাকলে বলবো সংরক্ষিত, সমান না থাকলে বলবো সংরক্ষিত না। তাহলে আলাদা আলাদা করে বের করব। ধাক্কার পূর্বে গতিশক্তির সমষ্টি, ধাক্কার পরে গাড়ি দুইটা, ধাক্কার পূর্বে গাড়ি দুইটা, তাহলে গতিশক্তিও দুইটা। তো স্যার ধাক্কার পূর্বে গতিশক্তি সমষ্টির সূত্র কি? হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। হাফ m1 এর মান 8 কেজি ইন্টু u1, এই যে 8 কেজির জন্য u1 এর মান কত বসাইছি স্যার? 20। তাহলে যে এখানে 20 স্কোয়ার। হাফ m2 সেকেন্ডটার ভর 4 কেজি, u2 এই যে u2 এর জন্য কথাবার্তা বললাম। সেকেন্ড 4 কেজিটার ভর বেগ কত স্যার? 10। এই যে u2 10, এই u2 তো একই, সংঘর্ষের পূর্বে দ্বিতীয়টার বস্তুর বেগ 10 স্কোয়ার। এই যে স্যার এই যে সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টি বের হলো। এবার সংঘর্ষের পরে গতিশক্তির সমষ্টি বের করব। স্যার সংঘর্ষের পরেও গাড়ি কিন্তু দুইটা আলাদা হয়ে গেছে, তাহলে আবার গতিশক্তি দুইটা।
সূত্র হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এই যে হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। তাহলে হাফ m1 এর মান 8 কেজি। v1 এর পরিচয় হচ্ছে কি সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগ, যেটা কিনা প্রশ্ন দেওয়া আছে সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগ 10 স্কোয়ার, এই যে দিলাম আমিও 10 স্কোয়ার প্লাস হাফ m2, 2 নম্বরটার ভর কত স্যার? 2 নম্বরটার ভর 4 কেজি, 4 বসাইলাম। v2 সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর বেগ, যেটা আমি গতে বের করছি স্যার কত? 30। v2 এর পরিচয় সংঘর্ষের পরে দ্বিতীয়টার বেগ, তাহলে সংঘর্ষের পরে দ্বিতীয়টার বেগ হইতেছে 30, তাহলে 30 স্কোয়ার, তাহলে এটা হয় 2200 জুল। কেন সূত্র এটা বসাইলাম? সংঘর্ষের পরে বেগ যদি আলাদা হয়, সূত্র হইতেছে একটাই, গতিশক্তির। থিওরির ক্লাস ভালো করে দেখতে হবে। তাহলে সংঘর্ষের পূর্বের গতিশক্তির সমষ্টির মান 1800, সংঘর্ষের পরে গতিশক্তির সমষ্টি 2200। তাহলে স্যার সমান তো না, এই জন্য আমি লিখছি গতিশক্তি সংরক্ষিত নয়। যেহেতু সমান না, তাই আমরা বলবো স্যার গতিশক্তি সংরক্ষিত নয়।